আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। এখানে 1 2 3 4 চারটি মাদারবোর্ড আছে এবং চারটি মাদারবোর্ডই H81 চিপসেটের, অর্থাৎ ইন্টেলের 8 সিরিজের মাদারবোর্ড আছে এখানে। এবং এই সিরিজের মাদারবোর্ডগুলো সাপোর্ট করে হলো 4 জেনারেশন প্রসেসর। যারা 4 জেনারেশন প্রসেসর দিয়ে পিসি বিল্ড করার কথা চিন্তা করছেন তাদের জন্য কিন্তু চারটি মাদারবোর্ড, যেগুলো খুবই আসলে আমাদের কাছে কমন, সেগুলো নিয়ে কথা বলবো। আপনি আসলে ভিডিওটি কমপ্লিট করার পরে বুঝতে পারবেন যে বাজেট কম থাকার পরেও আপনার আসলে কোন বাজেটের মনিটরটি, কোন বাজেটের মাদারবোর্ড দিয়ে আপনার পিসিটি বিল্ড করা উচিত এবং কোন বাজেটের মাদারবোর্ড ইউজ করলে আপনি অনেক বেশি ভালো সার্ভিস পাবেন আপনার টোটাল সেটআপ থেকে। আর ভিডিওটি দীর্ঘ করব না, আপনাদের তথ্য দেওয়া শুরু করি, কারণ আপনারা বোরিং হয়ে যাবেন হয়তোবা। আর চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ভাই আসলে আপনি যদি মনে করেন যে ভাই আসলে আমি 4 জেনারেশন i3 i5 বা i7 দিয়ে একটি পিসি বিল্ড করব, সেক্ষেত্রে আপনার তো পিসি বিল্ড করতে গেলে মাদারবোর্ডের প্রয়োজন হবেই। মাদারবোর্ডের মধ্যে এখানে একটি মাদারবোর্ড, যে মাদারবোর্ডটির দাম 7,800 টাকা। এটি হলো H81 S2PS। এই মাদারবোর্ডটি যেটি ইসোনিক ব্র্যান্ডের, সেটি 3,900 টাকা। মাদারবোর্ডটির মডেল হলো H81 JEL, ওয়ারেন্টি 1 বছর। আরেকটি মাদারবোর্ড H81, এটি হুনানজি ব্র্যান্ডের, এটির প্রাইস 5,400 থেকে 500 টাকা। আরেকটি মাদারবোর্ড, এবং হুনানজিতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আরেকটি মাদারবোর্ড হলো গিগাবাইট ব্র্যান্ডের H81MS1। এই মাদারবোর্ডটির প্রাইস 5,300 থেকে 400 টাকা। আগে এই মাদারবোর্ডটির দাম 4,800 4,500 টাকাও ছিল। মাদারবোর্ডের প্রাইসটা বেড়েছে প্রত্যেকটি মাদারবোর্ডে। এখন কোন মাদারবোর্ড আপনি কিনবেন যখন আপনি একটি বাজেট পিসি বিল্ড করতে যাবেন, এবং এই মাদারবোর্ডগুলো নিয়ে কিন্তু আজকে এক্সপ্লেন করে দেব। আপনি যদি মনে করেন যে ভাই আসলে আমার 12-13-র উপরে যাওয়া পসিবলই না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা ইসোনিকের এই মাদারবোর্ডটি কিনতে পারেন। মাদারবোর্ডটি আগে আমি খুলে আপনাদেরকে দেখাই। কাটার কোথায়, কাটার নাই, তাহলে আমি কলম দিয়েই খুলে ফেলি। আশেপাশে কাটার নাই, চাকু নাই, কলম দিয়ে খুলে ফেললাম। একটু মাদারবোর্ডটি খোলার পরে আপনারা দেখছেন এখানে একটি, এটাকে বলা হয় আইও শেল্ড, এটাকে বলা হয় সিডি, আর একটা হলো ম্যানুয়াল আছে। আমি মাদারবোর্ডটি আসলে প্রথমে দেখানোর জন্য কিন্তু আসলে খুললাম। এখানে দুইটা সাটা কেবল আছে, যদি এসএসডি হার্ড ডিস্ক লাগান তাহলে সাটা কেবল আপনার কাজে লাগবে। আমি এটাও খুলে ফেললাম। আসলে আমার দেখানোর যেটি উদ্দেশ্য সেটি আসলে একটু দেখাতে চাই মাদারবোর্ড। হ্যাঁ, দেখা যায় যে আপনি যদি চাইনিজ এই মাদারবোর্ডটি ক্রয় করেন, এটি আসলে একদম চাইনিজ মাদারবোর্ড। এই মাদারবোর্ড যদি আপনি ক্রয় করেন, এটি হলো মাইক্রো ATX মাদারবোর্ড। এখানে সব কিছু কিন্তু আপনি নতুন পাবেন। এটা ইসোনিক ব্র্যান্ড কর্তৃক কিন্তু ডিজাইন করা, এবং এটা জেনুইন চাইনিজ, ঠিক আছে। এবং ইসোনিক 1 বছরের আপনার ওয়ারেন্টি দিবে। এইটাকে বলা হয় পিসিবি, তার মানে যে বোর্ডটা সেটাকে বলা হয় পিসিবি। আর এর উপরে ক্যাপাসিটর থাকে, এরপরে ডায়োড থাকে, চিপ থাকে, তারপরে দেখছেন USB VGA পোর্টগুলো তো থাকে। ক্যাপাসিটর, ডায়োড, চিপ এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু আসলে সেই মাদারবোর্ড কতটুকু পাওয়ার আপনাকে ডেলিভার করতে পারে সেটি নির্ভর করে। এখন তাহলে বুঝছেন যে মাদারবোর্ড 3,900 টাকায় যে চিপ, ডায়োড, ক্যাপাসিটর দিয়ে বানানো, 7,800 টাকা নিশ্চয়ই এর চেয়ে ভালো মাদারবোর্ডের চিপ, ডায়োড, ক্যাপাসিটর থাকবে। শুধুমাত্র প্রসেসর সাপোর্ট করলেই কিন্তু এমন হয়ে যায় না যে প্রসেসর যে আউটপুট দিতে পারবে এই মাদারবোর্ড সেই আউটপুট দিতে সক্ষম। নিশ্চয়ই আপনি গিগাবাইটের এই যে মাদারবোর্ডটি আছে, যেটি কিন্তু আসলে একদম ইনট্যাক্ট এবং নিখুঁত মাদারবোর্ড, যেটা আমরা আসলে বলতে চাচ্ছিলাম, গিগাবাইটের একদম নিখুঁত মাদারবোর্ড, এটি স্মার্ট টেকনোলজি কর্তৃক ইম্পোর্ট করা। এই মাদারবোর্ডটির দাম 7,800 টাকা। এই মাদারবোর্ডের কোয়ালিটি এবং এই মাদারবোর্ডের কোয়ালিটি এক হবে না। এই মাদারবোর্ডের মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে এবং এই মাদারবোর্ডের মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে, এগুলোর অনেক অনেক বেশি ভিন্নতা আছে। এই দুটি বলে নিলাম যে একদম হাইয়েস্ট এবং একদম লোয়েস্ট। আমি আপনাকে বলবো, যদি আপনার বাজেট কম থাকে, ভাই আসলে আমার বাজেট 12-13 কমে উঠাই যাচ্ছে না, তাহলে এই মাদারবোর্ডটি নিন। তাহলে অন্তত আপনি কম প্রাইসের মধ্যে নতুন একটি মাদারবোর্ড পাবেন, যেটি আপনাকে কম হলেও 1 বছর কোনো প্যারা ছাড়া আপনাকে সার্ভিস দিবে। আর এখানে তো আরও অনেক কিছু আছে, HDMI VGA পোর্ট আছে, সেগুলো নিয়ে পরে কথা বলবো। আর এখানে যেটি বললাম যে 7,800 টাকা, এটা বেস্ট যদি আপনি মনে করেন H81-এর একটি মাদারবোর্ড নিয়ে আপনি 3 থেকে 5 বছর ইউজ করবেন, সেক্ষেত্রে কন্ডিশন ভালো একটা পাওয়ার সাপ্লাই নেবেন। এখন কথা হলো যে ভাই তাহলে মধ্যবিত্তরা কী করবো, অর্থাৎ নিচে এবং উপরের মাঝামাঝি যেগুলো আছে,
আরেকটি মাদারবোর্ড আছে, এটাও কিন্তু গিগাবাইট, কিন্তু এই গিগাবাইটের মাদারবোর্ডের মধ্যে 2500 টাকা পার্থক্য। আসলে এই মাদারবোর্ডগুলোর এ ক্যাটাগরির প্রোডাক্টগুলো অন চ্যানেলে আসে, আর সেগুলো কিন্তু লোকালভাবে আসে, অর্থাৎ অন চ্যানেল প্রোডাক্ট না। দুইটা কিন্তু একই মাদারবোর্ড হওয়ার সম্ভাবনা কম আছে, এবং এই মাদারবোর্ডগুলো কিন্তু ডিফেক্ট থাকতে পারে, আবার ডিফেক্ট নাও থাকতে পারে, তবে 100% বলা যায় না যে এই মাদারবোর্ডটি 100% ত্রুটি মুক্ত। তবে আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব যে আপনারা 2500 টাকা বেশি দিয়ে হলেও আপনারা স্মার্টের ওই মাদারবোর্ডটি কিনবেন। এখন যদি এমন হয় ভাই আমার 2500 টাকা আসলে দেওয়া কোনোভাবে পসিবল না, আমাকে 5300-500-র মধ্যে একটি ভালো মাদারবোর্ড রিকমেন্ডেড করেন, সেক্ষেত্রে আপনারা এই মাদারবোর্ডটির এগেনস্টে হুনানজির এই মাদারবোর্ডটি দেখতে পারেন। এই মাদারবোর্ডটি কিন্তু আসলে অনেক ভালো মাদারবোর্ড, 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি, 5500 টাকা। এবং এই মাদারবোর্ডে কিন্তু এক্সট্রা আপনি এইচডিএমআই পোর্ট পাচ্ছেন, ভিজিএ পোর্ট পাচ্ছেন, এরপরে আপনারা M.2 লাগানো স্লট আছে। ভালো মাদারবোর্ডটি যে কয়টি বিক্রি করেছে কোনো প্রবলেম আসেনি, বাট যেগুলো আসলে দেখা যাচ্ছে 3 বছরের ওয়ারেন্টি সহ মাদারবোর্ড বাট লোকালভাবে আসে আমাদের দেশে, সেগুলোতে কিন্তু আমি বেশ কিছু প্রবলেম পেয়েছি। সো এটা আপনার চয়েস যে এই মাদারবোর্ডটি কিন্তু আসলে কপি মাদারবোর্ড না, ঠিক আছে। E81 এই মাদারবোর্ডটি যেটি আসলে 3 বছরের ওয়ারেন্টি সহ, বাট এই মাদারবোর্ডের মধ্যে কোনো ত্রুটি নেই বা এই মাদারবোর্ডটি অন চ্যানেল এটি কিন্তু বলা যায় না। সুতরাং আপনার যদি এই বাজেটই থাকে তাহলে আপনি এই ধরনের মাদারবোর্ড নিতে পারেন, 3 বছরের ওয়ারেন্টিতে হ্যাপি থাকবেন। আর আপনি যদি মনে করেন ভাই না আমি এই মাদারবোর্ডই নিতে পারেন। আসলে যারা অল্প বাজেটের মধ্যে পিসি বানাতে চাচ্ছে তাদের জন্য আসলে আমার এই ভিডিওটি মনে হচ্ছিল দেওয়া জরুরি, সে কারণে আমি দিলাম। এখন আপনি আপনার চয়েস মতো মাদারবোর্ড ফিট করবেন। এখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে i3 4 Gen দিয়ে একটি পিসি 12,000 টাকাতে হচ্ছে, একই শুধু মাদারবোর্ডটি চেঞ্জ করলে পিসির বাজেট বেড়ে যাচ্ছে 13,500, আর একটু ভালো নিতে গেলে 15,000-16,000 টাকা। অর্থাৎ যত বেশি আপনি ইনভেস্ট করবেন আপনার পিসিতে তত বেশি কিন্তু আপনার ভ্যালু এডেড হবে। আপনি কিন্তু জাস্ট 2,000-2,500 টাকা দিচ্ছেন ভ্যালু এডেডের জন্য। আপনি একটি জিনিস ভাবেন যে আপনার একটি মাদারবোর্ড যদি 3 বছরে 2 বার অন্তত সার্ভিসিংয়ে আসে, সেই মাদারবোর্ডে আপনার যাওয়া আসার একটা খরচ আছে, 500-1,000 টাকাও যদি যাওয়া আসার খরচ হয়, এরপরে দেখা গেল আপনার কম্পিউটারটি 15 দিন 20 দিন পরে থাকলো, তাহলে কিন্তু এমনিতেই কিন্তু আপনার 2,000-2,500 টাকার বেশি লস হয়ে যাচ্ছে। সেই ইনভেস্টটা যদি আপনি এখন করেন তাহলে কি আপনার নিরবিচ্ছিন্নভাবে আপনি পিসিটি ব্যবহার করতে পারবেন এবং কোনো ঝামেলা মুক্তভাবে দেখা যাবে অনেক দিন আপনি পিসিটি চালাতে পারবেন, খরচও লাগবে না মাঝে। সুতরাং প্রথমে খরচ করাই ভালো। এতে আমার যে জিনিসটা ভালো হয়, আমি যদি একটি পিসি আপনাকে টানা 3 বছর চালাতে পারি তাহলে আপনি অন্যদেরকে রিকমেন্ডেড করতে পারবেন যে সেলটেক থেকে প্রোডাক্ট কিনলে প্রোডাক্ট সহজে নষ্ট হয় না। ও আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, H81 এর আরেকটি মাদারবোর্ড আছে যেটি কোরিয়ান মাদারবোর্ড। এই কোরিয়ান মাদারবোর্ড আসলে আমি নিতে একদম মানা করব, ক্রস কোরিয়ান মাদারবোর্ড আপনারা নেবেন না। এই মাদারবোর্ডটি কিন্তু খুবই প্যারা দেয়। যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই মাদারবোর্ডটি আপনাকে সার্ভিস মোটামুটি দিবে, আর ভাগ্য খারাপ থাকলে ভাই আপনার ধরেন এমন হলো যে কোরিয়ান একটা মাদারবোর্ড নিছেন, পিসি ওয়ারেন্টিতে দিয়েছেন, আমি বললাম ভাই আসেন কালকে, মাদারবোর্ড রেডি করে পিসি রেখে দিলাম, আপনি আসলেন আপনার সামনে আবারও মাদারবোর্ডের সমস্যা, আপনি বাসায় নিয়ে গেলেন পিসিটা, মাদারবোর্ডে বাসায় যেও সমস্যা হতে পারে। অর্থাৎ কোরিয়ান মাদারবোর্ড আমি একদমই পছন্দ করি না। প্রয়োজনে আপনি চায়না মাদারবোর্ড ক্রয় করেন, তারপরে কোরিয়ান মাদারবোর্ড ক্রয় করার দরকার নেই। অর্থাৎ আমি কোনো মাদারবোর্ডকেই এখানে খাটো করে বলছি না, বাট প্রত্যেকটি মাদারবোর্ডের মধ্যে যে কোয়ালিটিগুলো তারা দিয়েছে সেগুলো নিয়ে কথা বলছি, আমার অভিজ্ঞতা অনুসারে আমি বলেছি। যদি এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, ভুলভ্রান্তি থাকলে অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে সেটি কভার করে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।